ওয়েলকাম টু স্টাডি টেবিল। প্রাইমারি ইন্টারভিউয়ের সম্ভাব্য প্রশ্নোত্তরের পার্ট 2 সেশনে নতুন কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পার্ট 1টি যদি দেখতে চান তাহলে উপরের আই বাটনে প্রেস করবেন। তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। ছোট বাচ্চাদের গণিত শেখানো কেন প্রয়োজন? এক্ষেত্রে আমরা উত্তর বলতে পারি, ছোটোবেলায় গণিত শেখানো খুবই প্রয়োজন, কারণ গণিত শুধু সংখ্যা জানা নয়, এটা যুক্তি, চিন্তাশক্তি আর সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করে। শিশুরা দৈনন্দিন জীবনে যেমন জিনিসপত্র ভাগ করা, টাকা গোনা বা সময় বোঝা, এই সমস্ত কাজ করতে পারে। পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি বা অন্যান্য সমস্ত বিষয়ে ভিত্তি হিসাবেও গণিত কাজ করে থাকে। তাই প্রাথমিক স্তরে গণিত শেখানো মানে শিশুর মস্তিষ্কের সর্বাঙ্গীন বিকাশের ভিত্তি তৈরি করা। এক্ষেত্রে আমি একটা কংক্রিট অ্যান্সার দিয়েছি, আপনারা প্রয়োজন হলে নিজেদের মতন করে এটা করে নেবেন সাবলীলভাবে। নেক্সট কোয়েশ্চেন কী হবে না, খুবই একটা রেলিভেন্ট কোয়েশ্চেন। অবসর সময় তুমি কি করো, মানে তোমার হবি কি? এক্ষেত্রে আমরা বলবো, স্যার বা ম্যাডাম, অবসর সময়ে আমি বই পড়তে ভালোবাসি, বিশেষ করে শিশু সাহিত্য আর শিক্ষামূলক বই। মাঝে মাঝে নিজের নোট তৈরি করি, যেটা আমার পড়াশোনায় কাজে লাগে। এছাড়াও গান শুনতে এবং হাঁটতে ভালোবাসি। এগুলো আমাকে মনোযোগী এবং সতেজ থাকতে সাহায্য করে, ফলে পড়াতে আরও মন দিতে পারি। এবার এই প্রশ্নটা যখনই করবে আর এই উত্তরটা যখনই তুমি দেবে, তোমাকে কিন্তু বিভিন্ন শিশু সাহিত্য এবং শিক্ষামূলক বইয়ের নাম জেনে যেতে হবে। কারণ একজন শিক্ষক হতে চলেছ, সেক্ষেত্রে তুমি শিশু সাহিত্য বা শিক্ষামূলক বইয়ের নাম না জানলে সেটা একটা দৃষ্টিকটু লাগে। এবার এই প্রশ্নটাতে অনেকের অবসর সময় অনেকে গান করে, আসলে অনেকে গান পারে, বা অনেকে অন্যান্য বাদ্যযন্ত্র বাজায়, বা অনেকে নাচ শেখে, আঁকা শেখে। এইগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করতে পারো। এটা সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার, আমি আমার মতন একটা বললাম, এটাও নিতে পারো। আচ্ছা, যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এর উত্তরটা কেমন হবে? তা স্যার, সারাদিনের ব্যস্ততার কারণে অবসর সময় খুব একটা বেশি পাই না, তবে যাতায়াতের পথে বা বাড়িতে সময় পেলে আমি গান শুনি এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখি এবং পরিবারের সঙ্গে সময় কাটাই, এতে মনও ভালো থাকে। যারা গৃহবধূ তাদের জন্য এবং বেবি আছে তাদের জন্য একটা ছোটো মতন লিখে রেখেছি, দেখতে পারো। যে স্যার, আমি অবসর সময়ে গান শুনি, বই পড়ি, রান্না করতে ভালো লাগে তাই নতুন নতুন পদ রান্না করাও শিখি। এছাড়াও আমার বাচ্চার সঙ্গে আমি খেলাধুলা করি এবং ওর সঙ্গেই আমি সময় কাটাতে বেশি পছন্দ করি। আবারও বলছি, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। নিজের অবসর সময়টা আপনি কিভাবে কাটান সেটা আপনিই জানেন। আপনার বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকতে পারে, তবে সেইগুলো রিলেটেড কিছু কোশ্চেনও কিন্তু আপনার হতে পারে, সেইটা ভেবেই আপনি কিন্তু বলবেন। নেক্সট কী কোশ্চেন হবে না, এখন তো সমস্ত অভিভাবকরাই বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে, তাহলে আপনি কিভাবে সমস্ত অভিভাবকদের সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য অ্যাপ্রোচ করবেন? এটা একটা খুব রেলিভেন্ট কোশ্চেন। আমরা উত্তর দিতে পারি যে স্যার, প্রথমে আমি অভিভাবকদের আকর্ষণীয় পাঠ্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শন করাবো। তাদের দেখাবো যে সরকারি স্কুলে কী কী সুবিধা আছে, যেমন বিনামূল্যে ব্যাগ দেওয়া হয়, বই দেওয়া হয়, জুতো, ইউনিফর্ম দেওয়া হয়। এরপর স্কুলের পরিচ্ছন্ন ক্লাসরুম ও মিড ডে মিল ব্যবস্থা দেখাবো তাদের। অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করে স্কুলের ভালো দিকটাকে তুলে ধরবো। এতে তারাও বুঝতে পারবে যে সরকারি স্কুলও ভালো এবং শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে এখানে শিখতে পারে, কোনো রকম কোনো চাপ এখানে দেওয়া হয় না। এইটুকুনি বললেই হবে। নেক্সট কী কোয়েশ্চেন হতে পারে, বাংলা আমাদের তো মাতৃভাষা, তা সত্ত্বেও কেন আমরা বাংলা শিক্ষা গ্রহণ করি, মানে প্রাথমিকে কেন আমরা বাংলা ভাষাটাকে পড়াই? কি উত্তর দেব না স্যার, বাংলা আমাদের মাতৃভাষা হলেও নিয়মতান্ত্রিকভাবে শেখা প্রয়োজন, কারণ এর মাধ্যমেই আমরা শুদ্ধভাবে পড়তে এবং লিখতে পারি। বিশেষ করে ব্যাকরণ শেখার মাধ্যমে আমরা সঠিক বানান, বাক্য গঠন ও ভাষার শুদ্ধ ব্যবহার আয়ত্ত করতে পারি।
তাই বাংলা শিক্ষা শুধুমাত্র মাতৃভাষা চর্চা নয়, বরং আমাদের বুদ্ধি বিকাশ ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি। নেক্সট কোয়েশ্চেন, যে শিশুদের পড়তে উৎসাহিত করার উপায়গুলো কি কি তোমার বলে মনে হয়? আমরা বলবো যে পড়াটাকে গল্প করে বলার মাধ্যমে, কবিতা ও ছড়াগুলোকে আবৃত্তি করে বলার মাধ্যমে, ছবি পুস্তক মানে ছবি দেওয়া যে বইগুলো হয় ছবি পুস্তক ব্যবহার করে, এবং পাঠকে পড়াশোনাটাকে খেলাধুলার সঙ্গে যদি আমরা যুক্ত করি, তাহলে শিশুদের আমরা পড়তে উৎসাহিত করতে পারবো। নেক্সট কি কোয়েশ্চেন হতে পারে না, ইনক্লুসিভ এডুকেশন বলতে তুমি কি বোঝো? এটা আমরা পড়েছি ডিএলএড পড়ার সময়, এখানে কিন্তু ওই প্রশ্নটা আসতে পারে। ইনক্লুসিভ এডুকেশন মানে একই শ্রেণীকক্ষে সমানভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া। এক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অন্যান্য ছাত্রদের সঙ্গে একই সাথে একই ক্লাসে পড়ে। এবার এই প্রশ্নটার রিলেটেড একটা প্রশ্ন দিতে পারে, সেটা হলো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় একজন শিক্ষককে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত? এক্ষেত্রে উত্তরটি হবে, ক্লাসরুমে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি চলাচল, বসার ও শেখার ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। এছাড়াও শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে ভিজুয়াল, অডিও বা আনুষঙ্গিক শিক্ষামূলক সামগ্রী ব্যবহার করতে হবে। ধৈর্য ধরে তার কথাটা শুনতে হবে এবং প্রয়োজন মতন উৎসাহ এবং মানসিক সমর্থন দিতে হবে। এটা কিন্তু একটা সুন্দর অ্যান্সার। এটা যদি নিজের মতন করে গুছিয়ে বলা যায় তাহলে কিন্তু খুবই ভালো একটা অ্যান্সার হবে এটা। নেক্সট কোয়েশ্চেন কি না, শিশুর মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলার উপায় কি বলে তোমার মনে হয়? এক্ষেত্রে আমরা বলবো যে বিবেকানন্দ, নেতাজি, রামকৃষ্ণদেব প্রমুখ মনীষীদের যে ছোটোবেলার গল্পগুলি আছে সেগুলো তাদের শোনাবো। ঈশপের গল্প, জাতকের গল্পের মাধ্যমে আমরা তাদের বলবো কোনটা উচিত নয় সেটা জানাবো। ভালো কাজ করলে তার প্রশংসা করব এবং তার মনের যে ইচ্ছা আসছে, সে যেটা ভালোবাসে সে তেমন করেই তাকে গল্প বলতে বলবো, তাকে আঁকতে বলবো, কবিতা আবৃত্তি অভ্যাস করাবো। এইসবের মাধ্যমেই একটা শিশুর মধ্যে ভালো অভ্যাস গড়ে উঠবে বলে আমার মনে হয়। নেক্সট কোয়েশ্চেন কি, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মানসিকতা কিভাবে তৈরি করবে? ছোট্ট করে বলবে যে বিদ্যালয়ে দলীয় কাজ করানো। দলীয় কাজ বলতে কি না, দলগতভাবে বিভিন্ন কাজ হয়ে থাকে, যেমন গাছ বসানো বা বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজ বাচ্চারা করতে ভালোবাসে। আমরা স্কুলে দেখেছি একটা বেঞ্চ সরানোর জন্যও 4 জন কিন্তু ছুটে চলে আসে। তো সেইটার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বিদ্যালয়ে দলীয় কাজ করানো, একে অপরকে সাহায্য করতে শেখানো এবং খেলাধুলায় অংশগ্রহণ করানোর মাধ্যমেও কিন্তু আমরা তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে পারি। নেক্সট একটা স্ট্যাটিক জিকে টাইপের কোয়েশ্চেন, যে শিক্ষা সংক্রান্ত আর্টিকেলগুলো কী কী আছে সেটা কি তোমার জানা আছে? এক্ষেত্রে আমরা উত্তর দেব হ্যাঁ স্যার আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 21A বলা রয়েছে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়াও আর্টিকেল 45 রয়েছে 6 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাথমিক শৈশবেই যত্ন এবং শিক্ষার বিধান করতে হবে। শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার এই অগ্রগতির জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে বা দায়িত্বকে নির্দেশ করে দেয় এই আর্টিকেল 45। এছাড়াও আর্টিকেল 51A বলা হয়েছে যে সমস্ত অভিভাবক এবং নাগরিকদের কর্তব্য হলো যাতে 6 থেকে 14 বছর বয়সী শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করা। এই 3টি খুব ইম্পর্টেন্ট। এছাড়াও SC/ST রিলেটেড কিছু আর্টিকেল আছে যেগুলো আমাদের ওইভাবে বলার প্রয়োজন নেই, কারণ শিক্ষা সংক্রান্ত সামগ্রিকভাবে আর্টিকেল বলতে কিন্তু এই 3টিকেই বোঝায়। নেক্সট কি, সারা বছর পড়ানোর পর দেখলেন যে আপনার ক্লাসের একটি ছাত্র বা ছাত্রী উত্তীর্ণ হতে পারেনি, আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি বলবেন যে যদি কোনো ছেলে বা মেয়ে অনুত্তীর্ণ হয়, আমি দেখব তার কোথায় সমস্যা হয়েছে, তারপর
তাকে নিয়মিত ক্লাসের বাইরেও সময় দিয়ে পড়াটা বুঝতে সাহায্য করব। সঙ্গে ছোট ছোট টেস্ট নিয়ে তার নিয়মিত উন্নতি হচ্ছে কি না সেটা দেখব, তাকে উৎসাহ দেব, তার আত্মবিশ্বাসটাকে বাড়াবো এবং পরে রিমেডিয়াল বা নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেব যাতে সে পাস করতে পারে। নেক্সট কোয়েশ্চেন কি, এটাও একটা বিভিন্ন পরীক্ষার একটা কমন কোয়েশ্চেন, যে ধরুন আপনি বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং পেলেন, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি বলবেন, যদি আমাকে বাড়ি থেকে দূরে পোস্টিং দেওয়াও হয় আমার কোনো অসুবিধা হবে না স্যার, কারণ আমি নিশ্চিতভাবে আমার সংসার, যাদের বাচ্চা আছে সে বলবে বাচ্চা, এবং কাজের ভারসাম্য রাখতে আমি পারবো, কারণ আমার পরিবার আমাকে প্রচুর সহযোগিতা করে, তাই আমি দূরে পোস্টিং পেলেও আমার কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু একটা টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট এই কোয়েশ্চেনটার মাধ্যমে। একদম বলবেন না যে আমি আমাদের যে ট্রান্সফার নিয়ে চলে আসবো কাছের গোড়ায় কিছুদিন পর, এই সমস্ত কিন্তু একদম বলবেন না, এটা ব্যাড ইমপ্রেশন তৈরি করবে। তাহলে এই সমস্ত কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। নেক্সট কোয়েশ্চেন কী হতে পারে না, আপনার বাড়ির পাশের প্রাথমিক স্কুলগুলোর পরিস্থিতি কেমন? আপনি তো জানেন আপনার এলাকার স্কুলগুলো কেমন, আপনি বলুন। আপনি এই প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া যায় না, কারণ আপনি শিক্ষক হতে চলেছেন। এই সমস্ত প্রশ্নগুলো স্যার আমি জানি না, স্যার আমি বলতে পারবো না, এগুলো একদম বলবেন না। এর উত্তরটি হবে, আমার আশেপাশের প্রাথমিক স্কুলগুলো সাধারণত ভালোভাবেই পরিচালিত হচ্ছে। স্কুলগুলোতে প্রায় 100 থেকে 120 জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসে এবং শিক্ষকরা তাদের মনোযোগ দিয়ে পড়ানো। কিছু স্কুলে অবকাঠামোগত সমস্যা রয়েছে, যেমন পর্যাপ্ত খেলাধুলার জায়গা বা শ্রেণীকক্ষের সংখ্যা সীমিত। কিছু কিছু স্কুলে শিক্ষকের ঘাটতি রয়েছে, কিন্তু শিক্ষার মান বজায় রাখার জন্য শিক্ষকরা যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। নেক্সট কি, মিড ডে মিল প্রকল্প সম্পর্কে বলুন। আচ্ছা, আগের যে কোয়েশ্চেনটা ছিল সেটা একটু বলে দিই। একদম নেগেটিভ কথাবার্তা বলবেন না, সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, যে আমাদেরকে নিচ্ছে না, ওই তো স্কুলগুলো ফাঁকা পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের নিলে তো ভালো হয়। অনেকের একটু অন্যান্য ধরনের মনোভাব থাকে। সরকারের পরীক্ষা দিতে যাচ্ছেন, সরকারের বিরুদ্ধাচরণ একদম করবেন না। আপনার মনের মধ্যে যা আছে সেটা আলাদা জিনিস, পরীক্ষার হলে বা ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনি সেটা প্রকাশ করবেন না। নেক্সট, মিড ডে মিল প্রকল্প সম্পর্কে বলুন। মিড ডে মিল প্রকল্প ভারতের স্কুলগুলোতে দুপুরের খাবারের ব্যবস্থা করার প্রকল্পই হচ্ছে মিড ডে মিল প্রকল্প। এটা প্রথম শুরু হয় 1982 সালে অন্ধ্রপ্রদেশে। সরকারিভাবে এটি চালু হয় 1995 সালে। এর মূল উদ্দেশ্য হলো শিশুদের স্কুলে উপস্থিতি বাড়ানো, পুষ্টি নিশ্চিত করা এবং শিক্ষায় মনোযোগ বাড়ানো। নেক্সট কোয়েশ্চেন কি, না বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি কি উন্নতি করা সম্ভব যাতে সরকারি স্কুলগুলোও প্রাইভেট স্কুলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে? এটাও একটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন। এক্ষেত্রে আমরা উত্তর দেব যে সরকারি স্কুলগুলোতে শিশুদের ভালো শিক্ষার বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেমন আধুনিক শিক্ষা প্রণালী, কম্পিউটার ও টেকনোলজির ব্যবহার। এই সমস্ত করলে সরকারি স্কুলগুলোও প্রাইভেট স্কুলের মতন শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারবে। আচ্ছা, এর সঙ্গে রিলেটেড একটা জিনিস জিজ্ঞাসা করলেও করতে পারে যে আপনি কি কম্পিউটার জানেন, এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। নেক্সট কোয়েশ্চেন কি হতে পারে, বালা প্রজেক্ট সম্পর্কে যা জানেন বলুন। বালা মানে BALA, বিল্ডিং অ্যাজ লার্নিং এইড। এটি একটি স্কুলের প্রকল্প যেখানে বিদ্যালয়ের দেওয়াল, মেঝে, দরজা ইত্যাদি ব্যবহার করে শিশুদের শেখানো হয়। এর লক্ষ্য হল শিশুদের জন্য শেখার পরিবেশ আনন্দদায়ক ও সহজ করা। এতে শিক্ষার্থীরা খেলার মতো শেখে এবং সক্রিয়ভাবে অংশ নেয়। শিক্ষকরা পরিকল্পনা ও প্রশিক্ষণ নিয়ে এটি বাস্তবায়ন করেন। এটা একটা কংক্রিট অ্যান্সার, এটা বললেই যথেষ্ট। আচ্ছা, এই কিছুদিন আগেই আমাদের স্কুলগুলোতে বালা প্রজেক্টের একটা অংশ এসছিল,
ওটা ছোট একটি অংশ যেখানে ইন্ডিপেন্ডেন্স ডেতে ওর রিলেটেড একটা ছবি আঁকতে বলেছিল আমাদের স্কুলগুলোতে, এবং সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে বালা প্রজেক্টটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অংশে। নমস্কার।